নিউ ইয়র্ক সিটির বাজেট ঘাটতি ঘিরে কর বাড়ানোর প্রশ্নে বিতর্ক বাড়ছে। মেয়র জোহরান মামদানি বলছেন, সম্পত্তি কর বৃদ্ধি হবে শেষ উপায়। তবে ধনীদের উপরে কর বাড়াতে রাজ্যের সমর্থন এখনও অনিশ্চিত। ফলে শেষ পর্যন্ত কোন পথে সমাধান আসবে সেটি এখন সবার নজরে। নিউ ইয়র্ক সিটিতে বড় ধরনের বাজেট ঘাটতির মুখে পড়েছে সিটি প্রশাসন। মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, শহরের $5.4 বিলিয়ন ঘাটতি পূরণ করতে হলে সম্পত্তি কর বাড়ানো হতে পারে। তবে তিনি স্পষ্ট করেছেন, এটি হবে একেবারে শেষ উপায়। মেয়রের প্রথম পছন্দ হলো ধনী ব্যক্তি ও বড় কর্পোরেশনের ওপর বেশি কর আরোপ করা, কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে অ্যালবানিতে রাজ্য সরকারের অনুমোদন দরকার। বিশেষ করে গভর্নর ক্যাথি হোকুল এর সমর্থন ছাড়া তা সম্ভব নয়। এখন সেই সমর্থন নিশ্চিত নয়। মেয়রের প্রস্তাবিত বাজেটের পরিমাণ $127 বিলিয়ন। যদি রাজ্য সরকার উচ্চ আয়ের মানুষের ওপর কর বাড়াতে রাজি না হয়, তাহলে শহর কর্তৃপক্ষ 9.5% সম্পত্তি কর বাড়ানোর কথা ভাবছে। এতে সরাসরি প্রভাব পড়বে বাড়ির মালিকদের ওপর, আর অ্যাপার্টমেন্ট বা বহুতল ভবনের মালিকদের কর বাড়লে তার চাপ ভাড়াটিয়াদের উপরও পড়তে পারে, কারণ বাড়তি খরচ ভাড়ায় যোগ হতে পারে। সিটি কম্পট্রোলার মার্ক লেভিন সতর্ক করে বলেছেন, এতে মধ্যবিত্ত পরিবার বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে কংগ্রেস সদস্য নিকোল ম্যালিওটাকিস বলছেন, এতে আবাসন ব্যয় আরও বেড়ে যাবে। তবে মেয়র জানিয়েছেন, আলোচনা এখনও চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।